লন্ডনে ফান ফেয়ারগুলো কেমন হয় এটাই শেয়ার করব আজ আপনাদের সাথে। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ গিয়েছিলাম আমি আর আমার ভাবির আজ ইন্টারভিউ ছিল, সেখানে গিয়েছিলাম। বাট আমরা ইন্টারভিউ দিয়ে যখন আমরা বাসায় যাওয়ার পথে দেখি একটা পার্কে ফান ফেয়ার হচ্ছে, তো ভাবিকে বললাম চলেন আমরা ফান ফেয়ারটা দেখে যাই। তো আসলাম পার্কে, তো দেখতেই থাকুন ফান ফেয়ারগুলো কেমন হয় লন্ডনে। আজ চলে আসলাম একটা পার্কে। এখানে হচ্ছে এক্সারসাইজ এরিয়া। এখানে সবাই বাচ্চারা এক্সারসাইজ করে, বড়রাও করে। আর এদিকে হচ্ছে সবাই সানসবাত নিতেছে, কারণ ইউকেতে তো সবসময় শীত থাকে। উইন্টারের সময় 2-3 মাসের মতো সামার থাকে, ওই সময় সবাই এভাবে মাঠে সি বিচের পাড়ে গিয়ে সানসবাত নেয়। অনেক মানুষ আসছে এখানে ঘুরতে। বাবুদের খেলার জন্য জিনিসপত্র। নাইস। এটা তো দেখতে আমারই মাথা ঘোরাচ্ছে, ওরা আরো কিভাবে চলবে। ও মাই গড, আমি মনে হয় এখানে উঠলে বমি করে দিব, যা অবস্থা। দেখতে আমার মাথা ঘোরাচ্ছে। উপরে উঠে একটা একটা করে। মেয়েটা উপরে উঠে গেছে। সবাই আস্তে আস্তে উপর দিকে উঠবে। এগুলা প্রত্যেকটা একটা একটা করে আস্তে আস্তে একদম উপরের দিকে উঠবে। সব উপর দিকে উঠে গেল। নাইস। একদম উপরে উঠে গেছে। হাই বেবি, একদম উপরে উঠে গেছে। এটা হচ্ছে বেবিদের রাইড, বাট আপনারা বলতে পারেন এখানে তাহলে মারা কি করে? বেবিরা তো ছোট, এত উপরে উঠলে ভয় পেয়ে যাবে, তো এই জন্যই তাদের গার্ডিয়ান তাদের সাথে উঠেছে। ওই যে বেবিটা সুন্দর। এই গেটের ভিতরে ঢুকলে এখন মেবি 2 পাউন্ড আর 4 পাউন্ড দিয়ে ঢুকতে হবে। বাট আমি গেটই খুঁজে পাচ্ছি না। গেট খুঁজে পেলে অবশ্য যাব না, কারণ আমাদের সময় নাই, চলে যাব। দেখি ওখানে গিয়ে দেখি কত লাগে। নোটিশ অল সিলিন্ডার মাস্ট বি মাই গড, বলে দেওয়া আছে নো ভিডিও দিস মিন, আর ভিডিও করা যাবে না, তো ঢুকবো না। আমরা পুরা মাঠ ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেক বেবিরা তাদের বাবা মাদের সাথে আসছে, এসে খেলা করতেছে। আমাদের তো বেবি নাই, তো তাই আমরা নিয়ে যেতে পারি নাই। আমরা বুড়াগুলাই গেছি দেখতে।
তো এখানে অনেক প্রচুর গরম আজকে। আমি চাইছিলাম যে একটু আইসক্রিম খাবো, বাট আইসক্রিমের যে এত বড় লম্বা কিউ, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাট কিউ শেষ হয় না, সিরিয়াল শেষ হয় না, এই জন্য আর খেতে পারিনি। তো বাদ দিয়ে চলে আসছি। আপনাদের সামনে দেখাবো যে লাইনে কত বড় কিউ ছিল আইসক্রিমের। অনেক বাবুরাই তাদের মার সাথে আসছে, কারণ ইউকে তো সবসময় উইন্টার থাকে, তারা তখন ঘর থেকে বের হতে পারে না, শুধু স্কুলে যায়, এত পরিমাণ ঠান্ডা থাকে। 2-3 মাস যেহেতু 3-4 মাসের মতো যেহেতু সামার থাকে, তাই তার মারা এভরিডে বিকালবেলা নিয়ে তাদের বাবুদের নিয়ে বের হয়। পার্কে বাবু নিয়ে খেলা করছে, আর আমরা ওই সাইডে গিয়ে বসেছিলাম, এখন ওইদিকে যাচ্ছি আবার। আইসক্রিমের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, বাট পাইলাম না, অনেক বড় কিউ। তো এখন চলে যাব অন্যদিকে, দেখি অন্য কিছু পাই কিনা। লেটস গো, এটা আমাদের জিনিস। একটু খালি কত? আচ্ছা দিন, ওরা যেমন চামচ দেন শুধু। আমারটা পে করে লই আনতে। কত করে? 150 করে। ওকে 150। চেঞ্জ নাই তো। কত টাকা আছে? চেঞ্জ আছে? এটা রেখে দেন তাহলে। 3 পাউন্ড বের করেন, তাহলে দুজনের হয়ে যাবে। আঙ্কেল আমারটাতে ঝাল দিয়ে দিয়েন। হ্যাঁ, উনি মুড়ি মাখা নিবে, একটু সরষের তেল বেশি। আপনারা ভাই তো খুশি হয়েছি বাংলাদেশে। লন্ডনে বসে বাংলাদেশি চাচার থেকে বাংলাদেশি ঝালমুড়ি আর চানাচুর নিলাম, খেয়ে দেখছি, বাট বাংলাদেশের মতো টেস্ট না, তবে বাংলাদেশি ফিল হচ্ছে। আজ আর আইসক্রিম খাওয়াই হইলো না এখন পর্যন্ত। কত বড় কিউ, ভাবছি কিউ মনে হয় শেষ হবে, এই জন্য আর কিনা হইলো না। ভাবছি পরে কিনবো, এখন এসে দেখি এত বড় কিউ, খাবো না আর আইসক্রিম। ভাই তোমাদের আইসক্রিম তোমরাই খাও। পিৎজা অর্ডার দিয়ে বসে আছি, কখন যে আসবে কে জানে। ক্ষুধা লাগার পরে অর্ডার জিনিসটা একদম বিরক্ত লাগে, টাইম লাগে আসতে। তো আমরা পার্ক থেকে বের হয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে কিছু খাবো। তো আমরা পিৎজা অর্ডার দিয়ে বসে আছি, অনেক ক্ষুধা লেগেছিল আমরা, কারণ অনেকক্ষণ আগে চলে আসছিলাম, 4-5 ঘন্টা হয়েছে বাসা থেকে বের হয়ে আসছি। তো এখন খিদা লেগে গেছে, এখন একটু খাবো, অর্ডার দিয়ে বসে আছি, তো আসেই না পিৎজা এখনো। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাব এখন আমরা। ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই বাই।